নজর রাখবো সংসদের দিকে। উচ্চ বর্ণের জন্য মোদী সরকারের সংরক্ষণের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিরোধীরা। সংসদ ভবনের সামনে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। মোদী সরকারকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের সাংসদের তরফে প্রতিবাদ কর্মসূচি সংসদ ভবনের সামনে। উচ্চ বর্ণের জন্য মোদী সরকারের যে সংরক্ষণের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিরোধীরা। আমাদের দলের লোকরা আগেও বিক্ষোভ দেখিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিলের ব্যাপারে। এখন তারা আপত্তি করছে নরেন্দ্র মোদী যে আক্রমণ শানাচ্ছেন বাঙালিদের ওপর, তারই বিরুদ্ধে আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি এবং এই পোস্টার ড্রামা আমরা তৈরি করছি। পরে খবরের দিকে বিজেপির নয়া রথ কৌশল। ৪২ দিনের সূচি থেকে পিছনো বিজেপি। কর্মসূচি কাটছাট করে ফের রথযাত্রার আবেদন। ৪২ দিনের সূচি থেকে পিছলো বিজেপি। কর্মসূচি কাটছাট করে ফের রথযাত্রার আবেদন। নতুন সূচি নিয়ে বক্তব্য জানাক রাজ্যকে জানালো সুপ্রিম কোর্ট। তবে গোয়েন্দার রিপোর্টে অনড় রাজ্য। আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার ফের শুনানি। On the BJP's petition today, the Supreme Court has issued notice. The matter has been kept returnable next week on Tuesday for final disposal. In the meanwhile, on our prayer, the Supreme Court has directed that we will submit a revised schedule to the state government today, which they will consider and they will give their reply to the court, and the matter will be finally heard on next Tuesday. Supreme Court দুজন জাস্টিস তারা এই অর্ডার দিলেন যে আমরা যে নতুন শিডিউলের কথা বলেছি, নতুন সূচির কথা বলেছি, সেই নতুন সূচি, যাত্রা সূচি, গণতন্ত্র বাঁচাও যাত্রা, সেইটা বললেন আপনারা জমা দিন সরকারের কাছে এবং সরকার সেটার উপর বিচার করে তারা তাদের মতামত জানাবে সামনের মঙ্গলবার ১৫ তারিখ। এবং ১৫ তারিখের শুনানিতেই ওনারা বললেন আমরা এটা নিষ্পত্তি করব। আমরা চাইছি এই যাত্রাটা করতে, যাত্রার জন্য পারমিশনটা পেতে, কারণ এই যাত্রার একবার পারমিশন পেয়েছি, একবার আবার সেই পারমিশন আবার খারিজ হয়েছে, এই রকম করে চলছে। এবং সরকার, যেটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার পক্ষ হোস্টাইল,